আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যে বিষয়টা আমি বেসিক্যালি ডিসকাশন করব এটা হচ্ছে যে শেয়ার মার্কেট। আমরা আসলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো বা ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে জানি। মানি মার্কেট, ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট বেসিক্যালি দ্য শেয়ার মার্কেট। শেয়ার মার্কেট আমরা যদি বলি যে হ্যাঁ, বাংলাদেশ শেয়ার মার্কেটটা কি, আমরা যদি একটু পিছনের হিস্ট্রিতে চলে যাই, হয়তো বা আমার 1 খণ্ড জমি আছে, এই জমিটা আমি চাষাবাদ করবো, আমার কাছে হয়তো বা চাষাবাদ করার জন্য প্রচুর টাকা নেই। আমি হয়তো একজনকে বলতেছি, আসেন আপনি আমাকে কিছু টাকা পয়সা বা ফান্ড দেন, যেটা থেকে আমার যে প্রফিটটা হবে বা লসটা হবে আপনাকে আমি শেয়ার করবো। জমি চাষ করলেন, জমির ফসল আপনি হয়তো বা তাকে শেয়ার করলেন। এই যে মালিকানা দিলেন, জমির অল্প কিছু মালিকানা তাকে নিয়ে আপনি জমিতে তত্ত্বাবধান করলেন, মালিকানা দিলেন। এইটাই বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে এটাকেই শেয়ার মার্কেট বলা হচ্ছে। যে কীভাবে যে একটা কোম্পানি আইনে কোম্পানি ফর্মেশন হচ্ছে, কোম্পানি ফর্মেশন হয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে যে মালিক বা পরিচালক আছে তারা ডেপ্থ বা কোলাটারাল সিস্টেমকে অ্যাভয়েড করে ফান্ড রেজ করতেছে। কীভাবে যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যে শেয়ারটা কিছু অংশীদারি ছেড়ে দিয়ে হয়তো বা তারা যে ফান্ডটা রেজ করে, যে ফান্ডার কোনো নন ইন্টারেস্ট দিতে হবে না, সেই পরিচালনা আপনার ফাইন্যান্সিয়াল পরিচালনাটা করে সে আপনাকে যে প্রফিটটা শেয়ার করবে বা লসটা শেয়ার করবে, এইটাই বেসিক্যালি আমরা বলতে পারি মধ্যে কথা যে শেয়ার বা শেয়ার মার্কেট নামে এটা প্ল্যাটফর্মটাই হয়েছে। এখন আমরা যদি আমি বাংলাদেশ শেয়ার মার্কেট সম্পর্কে বলবো বা এই সম্পর্কে করবো, তাহলে পিছনে যদি আমরা একটু ওয়ার্ল্ড হিস্ট্রিটা দেখে আসি, যে 1200 শতাব্দীর দিকে 12th সেঞ্চুরিতে সর্বপ্রথম ফ্রান্সে ফার্স্ট ব্রোকার নামে একটা শব্দ উদ্বোধন হয়, যেখানে কমিউনিটি যে প্রোডাক্টগুলো আছে ফার্মার্সরা, তারা ফার্স্ট ব্রোকারের মাধ্যমে এই সেম সিস্টেমে করে তারা পরিচালনা করতো। পরবর্তীতে আমরা দেখি যে 13th সেঞ্চুরিতে ইতালির দিকে, ইতালি শহরের কিছু স্টেটে সেম সিস্টেম ডেভেলপ করে, যে হ্যাঁ ব্রোকার হাউসগুলো ডেভেলপ করে এবং ফার্মার্সরা তাদের কমিউনিটি প্রোডাক্ট বিক্রি করার জন্য একটি ফ্যামিলি এই সিস্টেমটা বেসিক্যালি করে। আমরা দেখবো যে ভেন্ডার দ্য ব্রুজ নামে একটা ফ্যামিলি নামে নামকরণ করা হয়েছে। তারা বেসিক্যালি ফার্মার্সদের কমিউনিটি প্রোডাক্টের মাধ্যমে শেয়ারিংয়ের মাধ্যমে কিছু প্রফিট এবং লস শেয়ার করে এই সিস্টেমটা ডেভেলপ করে। এবং পরবর্তী 14th শতাব্দীতে দেখবো যে ফ্রান্সের ইতালির ম্যাক্সিমাম শহরে, আপনি 14th শতাব্দীতে 14th সেঞ্চুরিতে ম্যাক্সিমাম শহরে গভর্নমেন্ট ফার্স্ট টাইম ব্যাংকগুলা তাদের সিকিউরিটিজ ছাড়ে জেনারেল পিপলদের জন্য। এবং 16th সেঞ্চুরির দিকে দেখবো যে আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট অ্যাজ এ প্ল্যাটফর্ম অফ দ্য ক্যাপিটাল মার্কেট। সেক্ষেত্রে আমরা বর্তমানে জানি যে চায়না এবং আমেরিকা বড় বড় ক্যাপিটাল মার্কেট রয়েছে, এবং সেখান থেকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একটা বায়ার এবং সেলার যে ট্রেডটা করে স্টক মার্কেটের মাধ্যমে, এটাই বেসিক্যালি আমরা শেয়ার মার্কেট নামে ব্যবহৃত করা হয়। এবার আসি যে আমরা বাংলাদেশ শেয়ার মার্কেট সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করা যায়। যে বাংলাদেশ শেয়ার মার্কেট লেভারেজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা ফার্স্ট টাইম বাংলাদেশ শেয়ার মার্কেট এস্টাবলিশড হয় ইস্ট পাকিস্তানের 1954 সালে। পরবর্তী এটা স্টার্ট হয় 1956 সালে, এবং পরবর্তীতে আমরা দেখি যে 1954 সালে যে নামে স্টার্ট হয় এটা সিকিউরিটি অ্যাসোসিয়েশন লিমিটেড নামে, এবং পরবর্তীতে এটা 1964 সালে এসে আমাদের ঢাকা, পুরনো যে ঢাকার নামটা ছিল ঢাকা সিকিউরিটি এক্সচেঞ্জ লিমিটেড নামে এস্টাবলিশড হয়। এবং 1971 সাল পর্যন্ত এটা ট্রেড হলেও, এটা পরিচালনা থাকলেও পরবর্তীতে সময় আমরা দেখি 1971 সাল থেকে 76 সাল পর্যন্ত জিনিসটা স্টপ থাকে। কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরবর্তী সময় আমরা দেখেছি যে আসলে অনেক সমস্যা বা ফিনান্সিয়াল কারণে, একটা অভ্যুত্থানের কারণে এটা স্টপ করা হয়। 1976 সালে এটা আবার স্টার্ট হয় এবং রিস্টার্ট হওয়ার পর লিমিটেড কিছু কোম্পানি নিয়ে এই মার্কেটটা আমাদের লঞ্চ হয়। এখানে হয়তো পদ্মা অয়েল আছে, লিনডিবিডি আছে, এসিআই কোম্পানি, কিছু কোম্পানি স্টার্ট হয়। 1986 সালের দিকে দেখবো যে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি স্টাবলিশড হয়। পরবর্তীতে এটা আপডেট হচ্ছে 1993 সালে, এবং 1998 সালের দিকেও মোটামুটি একটা অটোমেটেড সিস্টেমে চলে যাওয়ার ব্যবস্থা করে। কারণ 1998 সালের আগে যে বিষয়টা ছিল, এটা ছিল কাগজ বিক্রি হতো। আমরা দেখতাম যে মতিঝিলে বা বিভিন্ন জায়গায় কাগজ বিক্রি হতো, বা আমরা পেপার পত্রিকা বিভিন্ন, সেই সময় আসলে আমরা বাংলাদেশের যারা ছিলাম ওই জেনারেশন, আমরা হয়তো বুঝতাম না, হয়তো বা কাগজে মুসলিমে যারা দোস্ত পিপুলার ট্রেড করতো তারা হয়তো বা জিনিসটা সম্পর্কে ইন্ট্রোডিউস ছিল। আমরা ছিলাম হয়তো বা কাগজ বিক্রি হচ্ছে এটা শুনতাম। কিন্তু 1998 সালের পরবর্তী 2000 সালে আমরা জানি যে এটা একটা সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড নামে একটা ব্যাংক, আমরা ডিপোজিটরি সিস্টেম চালু হয়, এস্টাবলিশড হয়, এবং পরবর্তী 2004 সালে এটা ফুললি ফাংশনে চলে যায়। আমরা বি অ্যাকাউন্টের মাধ্যমে সেন্ট্রাল ডিপোজিটরি ব্যাংকের মাধ্যমে শেয়ার করা হয়। আমি মনে করি যে এটাই সর্বপ্রথম বাংলাদেশের শেয়ার মার্কেট বা ক্যাপিটাল মার্কেটটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে ইন্ট্রোডিউস হলো। এবং এর পরবর্তীতে আমরা জানি যে রাইট নাও যদি আমরা গবেষণা পরবর্তীতে জানি যে গভর্নমেন্ট 2008 সালের দিকে বিশাল বুম করছে, 2009 সালের দিকে বুম করছে, 11-এ যে কলাপস করছে,
কারণ ওভারভ্যালু ছিল, মার্কেট 8,500 চলে গেছে। এবং রাইট নাও মার্কেট কিছুটা হলে ইফিশিয়েন্টলি মুভ করতেছে। কিছুদিন আগে আমরা দেখছি যে একটা রেভলিউশন বা একটা গণঅভ্যুত্থানের পরে কি হয়েছে যে মার্কেট প্রচুর ডাউন ট্রেন্ডে চলে গেছে, যেটা সব দেশে বা সবসময় হয়। রাইট নাও মার্কেট ট্রাই টু বি গোয়িং টু দ্য রাইট ট্রেন্ড। আমার মনে হয় যে এখন একটা মার্কেট একটা ভালো পজিশনে আছে। সো মার্কেট বর্তমানে আমি বলবো যে আগের যে মার্কেট ছিল কাগজের মার্কেট, ওটা থেকে একটা অনলাইন প্ল্যাটফর্ম মার্কেট বর্তমানে এস্টাবলিশড। এখন অনেক কিছু ট্রান্সপারেন্সি আছে। এখন এই মার্কেটে আমার বিজনেস করার মতনও অনেক প্রবাবিলিটি আছে বুঝে শুনে, বাট আপনাকে বুঝতে হবে, জানতে হবে। আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিও দেবো ইনশাল্লাহ কিভাবে একটা বিজনেস শেয়ার মার্কেট আপনি বিজনেস করবেন, কিভাবে হোয়াট ইজ দ্য প্রসিডিউর। এই ইনশাল্লাহ এটা আমি জানানোর চেষ্টা করবো যে কিভাবে শেয়ার মার্কেট থেকে আপনি প্রফিট গেইন করতে পারবেন বা হোয়াট ইজ দ্য সিস্টেম। অনেক ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।